নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কের ভেতরে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী জামে মসজিদ। এখানে শুধু নামাজ পড়লেই হয় না, উপস্থিতি রেকর্ড করা হয় ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরার মাধ্যমে। আর সেই হাজিরা থেকে তৈরি হয় এক ধরনের আমলনামা, যাতে মাসের শেষে স্টাফরা নিজেরাই দেখতে পারেন মাসে কত ওয়াক্ত নামাজ পড়েছেন তারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজে ঘেরা জিন্দা পার্কের ভেতরে 1 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী জামে মসজিদ। মসজিদের স্থাপত্য যেমন দৃষ্টিনন্দন, তেমনই এর নিয়মকানুনও অভিনব। পার্কে কর্মরত কেউ যদি নিয়মিত নামাজ না পড়েন, তাহলে তার বেতনের নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয়। আবার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা পান বিশেষ প্রণোদনা। এই নিয়ম জিন্দা পার্কের স্টাফ ও পার্কের ভেতরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য। মসজিদ কর্তৃপক্ষের ভাষায় এ ব্যবস্থা মূলত ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা বাড়ানোর জন্য। 2008 সালে অগ্রপথিক পল্লী সমিতির উদ্যোগে গড়ে তোলা হয় এই মসজিদটি। সমিতির লক্ষ্য ছিল এলাকার মানুষকে ধর্মভীরু ও নৈতিকভাবে সচেতন করে একটি আদর্শ সমাজ গড়ে তোলা। দূর থেকেই যেন মসজিদের সৌন্দর্য নজর কাড়ে। মসজিদের সামনের খোলা ময়দান নামাজের সময় ভরে ওঠে মুসল্লিদের সমাগমে। উত্তরের দিকে রয়েছে উজুখানা ও হাম্মামখানা। একই পাশে রয়েছে নারীদের জন্য আলাদা নামাজের স্থান। এই মসজিদের বিশেষত্ব হলো মসজিদে কোনো দরজা জানালা নেই। এটি পুরোপুরি উন্মুক্ত রাখা হয়েছে, যাতে গরমের সময়ও ভেতরে শীতল পরিবেশ থাকে। পাশাপাশি যে কোনো সময় মুসল্লিরা অবাধে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদে ঢুকে নামাজ পড়তে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। জিন্দা পার্কের স্টাফ ও শিক্ষার্থীদের জন্য প্রতিটি ওয়াক্ত নামাজে হাজিরা দেয়া বাধ্যতামূলক। এ নিয়ে পার্কের স্টাফ কামরুজ্জামান বলেন, আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে। সততা, আন্তরিকতা, নিষ্ঠা, এই 3টি গুণ থাকলেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। তাই এখানে সবাইকে নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিদিনের হাজিরা সংরক্ষণ করা হয় ডিজিটাল সিস্টেমে। মাসের শেষে প্রতিটি কর্মীর আমলনামা তৈরি হয়। এতে দেখা যায় মাস জুড়ে তিনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন। কেউ নিয়মিত নামাজ পড়লে তাকে প্রণোদনা দেওয়া হয়। অন্যদিকে যারা নামাজে গাফিলতি করেন, তাদের বেতনের 5% কেটে নেওয়া হয়। মুসলিম কর্মীদের নামাজে বাধ্যতামূলক করার এই নিয়ম নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তবে মসজিদের ইমাম নাজিবুল্লাহ মনে করেন, এটি কোনো জবরদস্তি নয়, বরং ধর্মীয় দায়িত্ব পালনের এক প্রয়াস। তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়, তাই একে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের আলোকে আমরা চাই আমাদের সহকর্মীরাও হেদায়েতের পথে থাকুক। উল্লেখ্য, জিন্দা পার্কের এই উদ্যোগ অনেকের জন্য উদাহরণ হতে পারে। গ্রামীণ এলাকায় বা নির্দিষ্ট প্রতিষ্ঠানে এ ধরনের নিয়ম চালু করা গেলে মানুষকে নামাজমুখী করা সহজ হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।